রোজকার বিভিন্ন সমস্যার ঘরোয়া এবং সহজ সমাধান আজকে বলবো। আবার গতদিন 5টি বলেছিলাম, তার আগের দিনও 5টি বলেছিলাম, আজকেও এরকম 5টি বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। নিজস্ব পরিবার যেখানে বললাম সেখানে স্বাগত জানানোর বিষয় নেই, কিন্তু আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি যে আমরা এই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে চলার পথে বেশ কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর কি করে সমাধান করতে পারি। প্রথমেই বলি স্কিন, বিশেষ করে মহিলাদের স্কিন নিয়ে একটা বিরাট সমস্যা থাকে, শুষ্ক ত্বক, বলি রেখা, এই সমস্যাগুলোর ঘরোয়া পদ্ধতি কিভাবে সম্ভব, ঘরোয়া সমাধান কিভাবে সম্ভব। খুবই সহজ। 1 চামচ মধু নিলেন, 1 চামচ দুধ নিলেন বা 2 চামচ দুধ নিলেন, সেই সঙ্গে একটু বেসন নিলেন, একটা পেস্ট তৈরি করবেন। আমি একটা পরিমাণ বললাম, কিন্তু আশা করি আপনি সেটা বুঝে নেবেন যে পেস্টটা যেন খুব তরল না হয় আবার খুব ঘনও না হয়, মুখে লাগানো যায় এরকম একটা পেস্ট তৈরি করবেন। তার জন্য যতটুকু পরিমাণ দরকার মধু, দুধ এবং বেসন, দুধটা যেন কাঁচা দুধ হয়। পেস্টটা তৈরি করলেন, করে মুখে ভালো করে মাখলেন, মেখে কিছুক্ষণ ওয়েট করে একটু শুকিয়ে গেলে পরে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেন। এইভাবে সপ্তাহে যদি 2 দিন করেন তাহলে আপনার এই শুষ্ক ত্বকের সমস্যাটা অনেকটাই দূর হবে, বলি রেখা অনেকটাই চলে যাবে। এবার যেটা বলবো সেটা বিশেষত শীতকালীন সমস্যা। শীতকালেই বেশিরভাগ এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। আমাদের বেশিরভাগই হয় যে শীতকাল আসলে দেখবেন পায়ের গোড়ালি ফাটে বা পায়ের তলাটা ফেটে যায়, খুব জ্বালা হয়, অনেকের রক্ত বেরিয়ে যায়, খুব কষ্টকর। কিন্তু এই সমস্যাটার কোনো ঘরোয়া সমাধান থাকলে সেটা অনেক বেশি উপকারী। আমরা অনেক সময় অনেক মলম দিই, অনেক কিছু করি, পা পেডিকিওর করি, ম্যানিকিওর করি, অনেক কিছু, হাত পায়ে পেডিকিওর ম্যানিকিওর করি, অনেক খরচ সাপেক্ষ সেটা এবং অনেক সময় সাপেক্ষ। গরম জলে পা ভিজিয়ে রেখে একটু গরম করে বোরোলিন গরম করে দেওয়া, এগুলো আমরা জানি, কিন্তু এগুলো খুব সময় সাপেক্ষ বলে আমরা করে উঠতে পারি না। সহজ পদ্ধতি রয়েছে পেঁয়াজ। পেঁয়াজটা থেতো করে রসটা যদি আপনি ওই গোড়ালি, ফাটা গোড়ালির জায়গাটায় দিয়ে রাখেন কিছুক্ষণ, তারপরে ভালো করে ধুয়ে নেন, একটু শুকিয়ে গেলে পর রসটা, ভীষণ উপকার পাবেন। একটু আগেই বললাম হাত এবং পা সুস্থ রাখতে, ঠিক রাখতে, ফর্সা রাখতে ম্যানিকিওর পেডিকিওর করি, আমরা পার্লারে যাই, অনেক খরচ করি, কিন্তু ঘরে কিভাবে করা যায় সহজ পদ্ধতিতে হাত এবং পাকে ফর্সা বা ম্যানিকিওর পেডিকিওর যাই বলুন, সেটা খুব সহজ পদ্ধতি হচ্ছে আপেলের খোসা। আপেলের খোসাটা যদি আপনি ভালো করে ঘষেন হাতে এবং পায়ে, কিছুক্ষণ ঘষার পরে একটু রেখে আবার জল দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে যদি নিয়ম করে করতে পারেন তাহলে কিন্তু আপনার হাত পায়ের ত্বক ভালো তো হবেই, গায়ের রং অনেক খুলবে। অনেকের দেখবেন মুখে একটা বাদামি ছোপ পড়ে, মানে দাগ পড়ে, এই ছোপটা আমরা তুলতেই পারি না, এরকম সমস্যা হয়। তো এই সমস্যার সহজ পদ্ধতি হচ্ছে পাকা পেঁপে। এই প্রসঙ্গে বলি, পাকা পেঁপের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে আমাদের শরীরের সম্পর্কেও, শুধু সৌন্দর্যতা নয়, শরীর বা স্বাস্থ্যের বিষয়েও কিন্তু পাকা পেঁপের অনেক উপকার রয়েছে। সেই বিষয়ে কলকাতা ক্যানভাসে ভিডিও রয়েছে। আপনি যদি এখনো এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর শেষে দেখবেন লিংক যাচ্ছে, সেটা আপনি ক্লিক করলেই পাবেন পাকা পেঁপের উপকারিতা। তো এই পাকা পেঁপে চটকে আপনি যদি মুখে মাখেন তাহলে কিন্তু আপনার ওই যে বাদামি যে ছোপটা, দাগটা, সেটা আস্তে আস্তে উঠে যাবে। সপ্তাহে 2 দিন করতে পারেন, যখন আপনার সম্ভব তখন করবেন, কিন্তু নিয়ম করে যদি করতে পারেন তাহলে ওই ছোপটা কিন্তু উঠে যাবে। এবার আসি নিঃশ্বাসের দুর্গন্ধ। এটা কিন্তু একটা খুব বাজে ধরনের সমস্যা, অনেকের এটা হয়, লিভার খারাপ থাকলে হয়, দোষ কিছু নেই, আমরা তাদেরকে একটু খারাপ চোখে দেখি, কিন্তু কিছু করার নেই, কেউ ইচ্ছে করে কখনো এরকম কিছু নিয়ে রোগ নিয়ে ঘোরে না। তাদের জন্য বলছি, যদি এই ধরনের রোগ থাকে তাহলে খুব সহজ পদ্ধতি, প্রত্যেকদিন 2টো করে কমলা লেবুর কোয়া খান, এই সমস্যাটা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন।
পরবর্তীকালে দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যাটা আর থাকবেই না। কমলা লেবুর সিজনে তো কমলা লেবু পাবেন, আর এখন না সিজন বলে কিছু নেই, এখন মোটামুটি পাওয়াই যায়। কমলা লেবু আপনি সারা বছরই পাবেন। 2টো করে কোয়া প্রত্যেকদিন যদি খান এই সমস্যার থেকে সমাধান আপনি অনায়াসেই পাবেন। আজকের ভিডিওটা থেকে আরো 5টি জানা গেল যে এই সমস্যাগুলো কিভাবে সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে সমাধান করা যায়। আশা করি এই পরপর যে ভিডিওগুলো দিলাম তাতে আপনাদের বেশ কিছু উপকার হলো। আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আছে। প্রত্যেকের জানা প্রয়োজন যে আমাদের ঘরেই এগুলোর সমাধান রয়েছে। তাই জন্যই কলকাতা ক্যানভাস। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হয়ে ওঠার জন্য অবশ্যই সঙ্গে রাখুন কলকাতা ক্যানভাসকে। নমস্কার।